হাই ফ্রেন্ড, হাউ আর ইউ? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমরা একটা জিনিস এক্সপ্লেন করবো, যেটা হলো স্যান্ডউইচ থিওরাম। দেখো, আমরা রিয়েল লাইফে আমরা সবাই বাড়িতে হোক দোকানে হোক আমরা স্যান্ডউইচ খেয়েছি, স্যান্ডউইচ কিভাবে বানাই দেখেছি। এক্স্যাক্টলি সেম ভাবেই একটা থিওরাম। দেখো, আমরা যখন স্যান্ডউইচ যখন বানাই, তোমরা জানো কিভাবে বানাই, যে প্রথমে একটা ব্রেড নেওয়া হয়। ঠিক আছে, একটা ব্রেড নিয়ে কি করা হয়, এত রকমের সবজি দেওয়া হয়। এখন তো নতুন নতুন দোকানে ওই লোককে আকর্ষণ করার জন্য অনেক কিছু দেওয়া হয়, তুমি দেখবে। হ্যাঁ, ফুড ব্লগারদের আকৃষ্ট করার জন্য একটা দেখবে একটা ব্রেড দেওয়া হয়, যেটা রেক্টেঙ্গেল সাইজের হয়। ব্রেডটার উপরে দেখবে যে একটা আলুর সবজি দেওয়া হয়, এরপরে জানি না কত কিছু দেওয়া হয়, এরপরে চিজ, এমন আরো অনেক কিছু দিয়ে একটা পুরো পাহাড় বানিয়ে দেয়। এর উপরে দেখবে যে আরেকটা ব্রেড দেওয়া হয় সেম সাইজের। নিচের যে ব্রেডটা, উপর যে ব্রেডটা, দুটোটার সাইজ এক্স্যাক্টলি সেম। আর মিডলে একটা পুরো পাহাড় থাকে। এরপরে সুন্দর একটা জিনিস হয়, জানো কি হয়? এরপরে তুমি দেখবে প্রত্যেকটা দোকানে এমন একটা মেশিন আছে, এমন একটা হ্যান্ডেল থাকে, আর এটার উপরে এমন একটা হ্যান্ডেল থাকে, উপরে এমন একটা হ্যান্ডেল থাকে। এটার মিডলে ঢুকিয়ে দেওয়া হয়, ঢুকিয়ে এটা আর এটা দিয়ে প্রেসার দেওয়া হয়। প্রেসার দিতেই কি হয় জানো? ভিতরের যে আলুগুলি আছে ওগুলি ভয়ে উপরের ব্রেড আর নিচের ব্রেডের সাইজে হয়ে যায়। ঠিক আছে, এরপরে দেখবে যে পুরা ব্রেডটা এমন হয়ে যায়। ব্রেড, উপরের ব্রেডটা আর নিচের ব্রেডটা, দুটোটার যে সাইজ থাকে, ভিতরের যে আলুগুলো এক্স্যাক্টলি উপরে আর প্রেসার আর নিচের প্রেসার এক্স্যাক্টলি কি হয়ে যায়, উপরের ব্রেড আর নিচের ব্রেডের মতোই হয়ে যায় দেখতে। এক্স্যাক্টলি সেম জিনিস সিকোয়েন্সও হয়। তিনটা সিকোয়েন্স আছে, একটা উপরে থাকবে একটা নিচে থাকবে। উপরে আর নিচে সিকোয়েন্সের প্রেসারে মিডলে সিকোয়েন্স বলে, ভাই মুঝে মাফ কর দে, मैं तेरे जैसा बन जाता हूं। এক্স্যাক্টলি সেম জিনিসটাই হয়। দেখো, প্রথমে আমি তোমাদের স্টেটমেন্টটা দিয়ে দিই, এরপরে আমি ট্রাই করব তোমাদের প্রুফ করতে। বাট প্রুফের আগে তোমরা যদি আগে কনভার্জেন্স, একটা সিকোয়েন্স কিভাবে কনভার্জেন্স হয় বা কনভার্জেন্স এপসাইলন ডেল্টার যে ডেফিনেশন হয়, এগুলি তুমি, আমি এজিউম করে নিচ্ছি এগুলি তোমরা হয়তো জানো, কারণ আমাদের এখানে অলরেডি অফলাইনে হয়ে গেছে। তো আমি এজিউম করে নিচ্ছি তোমরা এগুলি জানো, ঠিক আছে, কারণ এগুলি প্রুফে কাজে লাগবে। তো আমি আগে ফার্স্ট তোমাদের স্টেটমেন্টটা দিয়ে দিই, ঠিক আছে? ফাইন। তোমাদের তো অনেকের মেবি খিদেও লেগে গেছে না স্যান্ডউইচের নাম শুনে। सॉरी, मैं आप लोगों को दे नहीं सकता अभी। देखो ফার্স্ট স্টেটমেন্ট দেখো, লেট, আমি তিনটা সিকোয়েন্স নিচ্ছি, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, ইউএন কমা ভিএন কমা ডব্লিউএন। ঠিক আছে, তিনটা সিকোয়েন্স। বি সিকোয়েন্স অফ, বি এ, বি থ্রি সিকোয়েন্স অফ, এটা এত এত এত, বি থ্রি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার such that তারা কেমন, such that un less equals to vn less equals to wn for all n greater equals to m। আমরা একটা জিনিস জানি, একটা সিকোয়েন্সের ক্ষেত্রে প্রথম mটা টার্ম কি হয়, দ্যাট ডাজন্ট ম্যাটার। মানে এই তিনটা সিকোয়েন্সের কোনো না কোনো m এর টার্মের পরে এমন হচ্ছে যে vn টা un আর wn এর মিডলে আছে। ঠিক আছে, তাহলে যদি ইফ লিমিট n tends to infinity un equals to l and limit n tends to infinity wn equals to l, then মানে কি, এই যে un আর vn, সরি un and wn দুটোটা যদি একটা জায়গায় কনভার্স করে সে l, তাহলে মিডলটা কি, এটা হলো আলু, আলুর যে সবজিটা ওইটাও কি তাদের মতো হয়ে যায়, মানে ওইটাও কি l এই কনভার্স করবে। দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি wn ইকুয়ালস টু l। ঠিক আছে, তাহলে এই স্যান্ডউইচ থিওরামে যে ব্রেডগুলি কারা, এটা হলো নিচের ব্রেডটা, এটা হলো উপরের ব্রেডটা, আর এটা হলো মিডলের আলুগুলো। ঠিক আছে, তাহলে এই দুটো আমি কি বলেছি, যে একটা তিনটা সিকোয়েন্স আছে, যদি তারা এই কন্ডিশনটা মানে এবং প্রথমটা আর লাস্টেরটা যদি একটা এল এ কনভার্স করে, তাহলে মিডলেরটাও সেম জায়গায় কনভার্স করবে। ঠিক আছে, মানে মিডলের যে আলুগুলি সাইজটা ওদের মতো হয়ে যায়, মানে যদি তুমি ওইভাবে চিন্তা করো। দেখো, এটা প্রুফটা ইজ ভেরি সিম্পল। ঠিক আছে, দেখো ফার্স্ট
আমাদের কি বলে দিয়েছে, ফার্স্ট আমাদের গিভেন দিয়েছে যে ইউএন টা এল এ কনভার্ট করে, ডব্লিউএন টা এল এ কনভার্ট করে। আমাদের দেখাতে হবে, সরি আচ্ছা আমি একটু ভুল লিখেছি, দেখো এখানে ইউএন ডব্লিউএন, তাহলে এটা ভিএন হবে, সরি এটা ভিএন, এটা ভিএন, ঠিক আছে, কারণ এটা মিডল একটা। তো আমাদের গিভেন দিয়ে দিয়েছে ইউএন আর ডব্লিউএন দুটোটা এল এ কনভার্ট করে, আমাদের দেখাতে হবে ভিএন টা এল এ কনভার্ট করে। আর ভিএন এল এ কনভার্ট করে মানে কি, ফর অল এপসিলনের জন্য আমাকে একটা কে খুঁজতে হবে যখন ভিএন মাইনাস এল তার মড লেস দেন এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, আমাদের ওই কেটা খুঁজতে হবে, ঠিক আছে, যেটা আমাদের ডেফিনেশন। আমি এজুম করব তোমরা এগুলি জানো, ঠিক আছে। দেখো ফার্স্ট আমার এটাকে এল এ কনভার্ট করতে আমি কি প্রথমে যে কোনো একটা এপসিলন নিয়ে নিই, এপসিলন গ্রেটার দেন 0, বাট আমাদের অলরেডি এই দুইটা হলো গিভেন, এই দুইটা থেকে আমি কি বলতে পারি, সেম এপসিলনের জন্য আমি একটা k1 পাবো such that un minus l তার মড লেস দেন এপসিলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু k1। সেম এপসিলনের জন্য এখানে একটা k1, এখানে একটা k1, এখানে একটা k2 পাবো। তাহলে আমি দেয়ার এক্সিস্ট ফর অল এপসিলনের জন্য দেয়ার এক্সিস্ট একটা k1 পাবো such that কি হবে যে un minus l তার মড লেস দেন এপসিলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু k1। সেম এপসিলনের জন্য যেহেতু এটা এখানে কনভার্ট করে, তাহলে এখানেও একটা কি k2 পাবো, দেয়ার এক্সিস্ট k2 পাবো such that wn minus l তার মড লেস দেন এপসিলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু k2। ফাইন, তুমি দেখো এই k1 এর উপরে সবগুলি টার্ম এই কন্ডিশনটা মানছে, আর k2 এর উপরে সবগুলি টার্ম এই কন্ডিশনটা মানছে। ধরো k1 হলো 100 আর k2 হলো 200, তো মানে 100 নাম্বার টার্মের উপরে সবগুলি এটা মানছে, 200 নাম্বার টার্মের উপরে সবগুলি এই কন্ডিশনটা মানছে। এই দুটোটা টার্মের যদি আমি ম্যাক্সিমাম নিয়ে নিই, তাহলে ওই ম্যাক্সিমাম ধরো যতই হবে তার উপরে সবগুলি টার্ম কি এই দুটোটা মানবে না, বুঝতে পেরেছি? ধরো n যদি গ্রেটার ইকুয়াল টু k1 তাহলে এটা হবে, n গ্রেটার ইকুয়াল টু k2 হলে এটা হবে, আর k1 আর k2 এর মধ্যে তুমি ম্যাক্সিমাম নিয়ে নাও, তার উপরে সবগুলি টার্ম কি এটাও হবে এটাও হবে। তাহলে আমি কি করে নেব, ফার্স্ট লেট k3 is equals to maximum of k1, k2, ঠিক আছে। দেখো যদি k1 যদি 2 হয় আর সাপোজ 2 যদি 3 হয়, এই 2 আর 3 এর ম্যাক্সিমাম কত 3, তো 3 এর উপরে সবগুলি টার্ম কি এই দুটোটা টার্ম এই দুটোটা কন্ডিশন মানবে। তো তাহলে এই k3 এর উপরে সবগুলি ফর অল n গ্রেটার ইকুয়াল টু k3, আমি কি বলতে পারি এই কন্ডিশনটা হবে এই কন্ডিশনটা হবে। এই কন্ডিশনটা কি, এটাকে যদি আমি ভাঙি তাহলে un l minus epsilon to l plus epsilon মধ্যে থাকবে, and vn wn and wn l minus epsilon to l plus epsilon, কারণ আমরা জানি এটাকে আমরা ভাঙতে পারি না, এটাকে ভাঙলে আমরা কি এটাই হয় un l minus epsilon to l plus epsilon, wn l minus epsilon to l plus epsilon, কারণ আমরা একটা ওই জানি যে a minus b তার মড লেস দেন এপসিলন যদি হয় তাহলে a b minus epsilon to b plus epsilon, ঠিক আছে, এটা একটা ইনইকুয়ালিটি তোমরা যেটা জানো, ঠিক আছে। এতটুকু অবধি হয়ে গেল আমাদের। দেখো এবার তুমি কি করো, দেখো আমরা জানি যে এই m এর টার্মের উপরে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম কি এই কন্ডিশনটা মানছে, আর kth টার্মের উপরে এই কন্ডিশনটা মানছে। আমি যদি এই m আর k3 এর ম্যাক্সিমাম নিয়ে দিই, তাহলে তার উপরে সবগুলো টার্ম কি হবে এটাও মানবে এটাও মানবে, ঠিক আছে। আমি উপরের জায়গাটা একটু মুছে দিই, ঠিক আছে, আমি এই জায়গাটা মুছেছি, ঠিক আছে। তাহলে আমরা এখন কি নিয়ে নেব, k3 আর m এর ম্যাক্সিমাম, লেট ওটাকে আমরা k নিয়ে নিচ্ছি, k ইকুয়ালস টু ম্যাক্স অফ k3 আর m, ঠিক আছে। তাহলে k কি k3 থেকেও বড়, k3 আর m দুটোটার থেকে দুটোটা সমান বা তার থেকে বড়, ঠিক আছে। দুটোটার কি ম্যাক্সিমাম যদি হয় তাহলে কোনো টার্ম যদি k থেকে বড় হয় তার জন্য কি এই কন্ডিশনটা মানবে, আবার ওই কন্ডিশনটাও মানবে, প্রথম যে কন্ডিশনটা। তাহলে প্রথম কন্ডিশনটা কি, আমি কি নিচ্ছি n গ্রেটার ইকুয়ালস টু k নিচ্ছি, তাহলে এই কন্ডিশনটা তো মানবে যে
un less equals to vn less equals to wn। আবার এই কেটা কি কে3 থেকে সমান বা তার থেকে বড়, তাহলে এই কন্ডিশনটাও মানবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, un টা l মাইনাস এপসিলন থেকে বড়, তাহলে un টা l মাইনাস এপসিলন থেকে বড়। সেম wn টা l প্লাস এপসিলন থেকে ছোট, w টা l প্লাস এপসিলন থেকে ছোট। ঠিক আছে, এবার তুমি কি করবে, এই দুটোটাকে বাদ দিয়ে দাও, জাস্ট আমি কি লিখতে পারি, এটা এটার থেকে বড় আর এটার থেকে ছোট, দ্যাট ইজ vn l মাইনাস এপসিলন থেকে l প্লাস এপসিলন মধ্যে থাকবে কখন, যখন n গ্রেটার ইকুয়াল টু k। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, vn মাইনাস l তার মড লেস দেন এপসিলন। ঠিক আছে, হেন্স কনভার্জেন্ট, কারণ কনভার্জেন্সের ডেফিনিশন কি, যে ফর অল এপসিলনের জন্য তোমাকে একটা k খুঁজতে হবে, k such that for all n greater equals to k vn minus তার l less than epsilon, hence vn, this imply limit n tends to infinity vn converges to l। ঠিক আছে, all the best।